শুরু হলো আমার সেই জীবনের এক নতুন অধ্যায়, শ্রীখান কৈলাস যাত্রা। এই সিমলা বাস স্ট্যান্ড থেকে আমরা আবার এই বাসটা ধরে চলে যাব সেই রামপুরের উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি মিনি সুইজারল্যান্ড, দারুণ লাগছে এখানে, দেখুন মিনি সুইজারল্যান্ড। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি রোমাঞ্চকর ও আধ্যাত্মিক যাত্রায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি শ্রীখান মহাদেবের উদ্দেশ্যে এক অসাধারণ হিমালয় যাত্রায়। এই যাত্রার শুরু হাওড়া থেকে চণ্ডীগড়ের ট্রেন যাত্রা দিয়ে। এরপর চণ্ডীগড় থেকে বাসে করে প্রথমে পৌঁছাবো সিমলা, সেখান থেকে আবার বাস পরিবর্তন করে রামপুর, আর রামপুর থেকে আবারও একবার বাস বদলে পৌঁছে যাব জাউ ভিলেজে। এই পুরো পথটাই যেন দীর্ঘ, তেমনই রোমাঞ্চকর, আর পথের প্রতিটি বাঁকে রয়েছে হিমালয়ের অপার সৌন্দর্য। এই কঠিন শ্রীখান মহাদেবের যাত্রা আমি করতে চলেছি হিমালয় এক্সপার্টদের সহযোগিতায়। সেই কারণেই প্রথমে আমি পৌঁছালাম তাদের হোটেল বাগা ভিউতে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাওড়া থেকে চণ্ডীগড়ের ট্রেন যাত্রা, চণ্ডীগড় থেকে সিমলা, সিমলা থেকে রামপুর, তারপর জাউ ভিলেজ পর্যন্ত পুরো পথের যাত্রা। সঙ্গে থাকবে পাহাড়ের অসাধারণ দৃশ্য এবং আমাদের পরবর্তী মহাদেবের যাত্রার প্রস্তুতি। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমার সঙ্গে আপনিও অনুভব করুন এই স্বপ্নের শ্রীখান মহাদেব যাত্রা। হর হর মহাদেব। হর হর মহাদেব। বন্ধুরা, আজ আমার জীবনে শুরু হতে চলেছে এক কঠিন ও স্বপ্নের এক তীর্থযাত্রা, শ্রীখান কৈলাস যাত্রা। ভগবানের অসীম কৃপায় আমি ভারতের 12 জ্যোতির্লিঙ্গ ও 4 ধাম যাত্রার সেই আশীর্বাদ গ্রহণ করেছি। আজ সেই যাত্রার আর একটা অন্য অধ্যায় শুরু হতে চলেছে। আমি এখন চলে এসেছি এই হাওড়া স্টেশনে, আর এখান থেকেই প্রতিদিন চলা সেই নেতাজি এক্সপ্রেস করে আমি রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তারপর শুরু হবে পাহাড়, জঙ্গল ও দীর্ঘ ট্রেক করে, সেই কঠিন ট্রেক করে আমরা পৌঁছাবো সেই মহাদেবের দর্শন করতে শ্রীখান কৈলাসে। শ্রীখান কৈলাস শুধু ট্রেক নয়, এটি বিশ্বাস, ধৈর্য ও মানসিক শক্তির এক অসীম পরীক্ষা। হাজার হাজার ভক্ত প্রতি বছর এই মহাদেবের দর্শনের আশায় এই দুর্গম পথ অতিক্রম করেন। তো আমিও এবার সেই চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে সেই পুরো সেই ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখাবো। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার স্টেশনের মধ্যে যাওয়া যাক, আর পুরো ট্রেন জার্নিংয়ের সাথে সেই থাকবে সেই মহাদেবের দর্শন। হর হর মহাদেব। আমাদের ট্রেনটা নেতাজি এক্সপ্রেস এই 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো সেই প্ল্যাটফর্মের দিকে আমি এখন যাচ্ছি। 13051 এই নেতাজি এক্সপ্রেস লেগে গেছে 9 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি যাচ্ছি, আমাদের কোচ নম্বর হলো B1। এখান থেকে এই ট্রেনটা প্রতিদিন, সপ্তাহের প্রতিদিন ঠিক রাত 9টা 55 ছেড়ে আজকে রাত সারাদিন, আজকে রাত সারা রাত চলবে, কালকে সারাদিন চলবে, চলে তার পরের দিন ঠিক মানে 12টার পরে 1:35 নাগাদ পৌঁছাবে সেই চণ্ডীগড়। এখান থেকে টোটাল দূরত্ব হলো 1685 কিলোমিটার। সময় লাগবে 27 ঘন্টার কিছু টাইম বেশি লাগবে। তো আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই আমার সেই ট্রেন জার্নি শুরু হতে চলেছে। এই যে B1, এই যে মহারাজ চলে এসছে। এই ট্রেনে উঠছে। হর হর মহাদেব। এই যে কুন্তল চলে এসছে। তোমাদের কোথায় সিট পড়েছে দেখি। যাত্রা ট্রেনে উঠে গেলাম, কিন্তু লক্ষ্য একটাই, শ্রীখান্ডের যাত্রা। এই যে সমিতদা, যে সৌনকদা চলে এসছে। আমাদের এখানে সিট পড়েছে আমাদের 17, 18, 19, 20, 21, 22 এই 6টা। এই রোটা আমাদেরই হয়ে গেছে সব ভোলে বাবার ইচ্ছাতে। এই দাদাদের টিকিট ছিল 54 আর 55 ওয়েটিং, সেখান থেকে, আর আমাদের টিকিট ছিল 1, 2, 3, 4 লাস্ট এসে দাঁড়িয়েছিল। সেখান থেকে এই দাদাদের টিকিট, মানে সমিতদার আর সৌনকদার টিকিট একসাথে করে এইখানেই ভোলে বাবা দিয়ে দিল যে এক রোতেই থাক তোরা। সেই হিসাবে কনফার্ম হয়ে গেছে টিকিট সবারই, আর একসাথেই পড়েছে। আলাদা আলাদা টিকিট থাকা সত্ত্বেও, এটা ভোলে বাবার ইচ্ছা ছাড়া হয় না।
সে ভোলে বাবার ইচ্ছাতেই হয়ে গেছে। তো আমরা এবার সেই কঠিন যাত্রা করতে যাচ্ছি, শ্রীখান কৈলাস। হর হর মহাদেব। এখন বাজে 9:50, আর 5 মিনিট পরেই ছেড়ে দেবে সেই নেতাজি এক্সপ্রেস। আবার সেই ভোলে বাবার যাত্রা। 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম করার পর এই প্রথম কোনো কৈলাস যাত্রা আমি করতে চলেছি। আর সব থেকে কঠিনতম যাত্রা এই শ্রীখান কৈলাস। সেই যাত্রা শুরু হতে চলেছে আর 5 মিনিটের অপেক্ষা। হর হর মহাদেব। এবার ট্রেনে উঠে যাচ্ছি। নমঃ শিবায়। ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তার একদম নির্দিষ্ট টাইমে সেই 9:55তেই হাওড়া থেকে ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আসছে বর্ধমান। হাওড়া স্টেশন আর বর্ধমান এর মাঝখানে ট্রেনটা 95 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল আর শুরু হলো আমার সেই জীবনের এক নতুন অধ্যায়, শ্রীখান কৈলাস যাত্রা। সেই মহাদেবের নাম নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি সেই শ্রীখান কৈলাসের উদ্দেশ্যে। হর হর মহাদেব। এই নেতাজি এক্সপ্রেসের ভাড়াটা একটু জেনে নিই। এই ট্রেনের এসি ফার্স্টের ভাড়া হলো 4,500 টাকা, এসি সেকেন্ডের ভাড়া হলো 2,670 টাকা, এসি থার্ডের ভাড়া হলো 1,865 টাকা। আর এই ট্রেনে যে স্লিপার আছে, স্লিপারের ভাড়া হলো 725 টাকা। আর জেনারেলে যদি কেউ এখান থেকে চণ্ডীগড় পর্যন্ত যায় তার ভাড়া পড়বে 365 টাকা। তো এই ট্রেনে প্যান্টিকার সার্ভিসও আছে, এসি ফার্স্টও আছে। তো এইবার আমরা যাব সেই বাড়ি থেকে কি খাবার এনেছি সেই খাবার খেয়ে নেবো। এখান থেকে আমরা 1, 2, 3, 4 আর আমি 5, এই 5 জন আমরা হাওড়া থেকে উঠলাম। আর দুর্গাপুর থেকে উঠবে সুমন, কানপুর থেকে উঠবে বাবু। এই আমরা 7 জন মিলে যাচ্ছি সেই শ্রীখান কৈলাস যাত্রায়। আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে আলুর দম আর এই আলু ভাজা। এইটা দিয়ে আমরা ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে আমরা শুয়ে পড়বো। সুমন চলে এসছে দুর্গাপুর থেকে, ট্রেনটা দুর্গাপুর ঢুকে গেছে। সুমনও চলে এসছে। আমাদের সেই একই সিস্টেম, আমার অমরনাথের সেই সিস্টেম, পর্দা থাকবে, জানো তো আমাদের সিস্টেমে। ঢুকে যাও। ভাত খাওয়ার পরে খাচ্ছি কাঁঠাল, দারুণ লাগে আমার। কাঁঠাল আমার ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করবে। আমার তো দারুণ লাগে। সব এক এক করে শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা ঘুমিয়ে পড়বো। দেখা হবে কালকে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে। এখন বেজে গেছে সকাল 8টা। ট্রেনটা ঢুকছে দীনদয়াল উপাধ্যায় জংশন। বিকানার এক্সপ্রেস, হাওড়া বিকানা। হাওড়া বিকানার এক্সপ্রেস। বিকানার থেকে এখন হাওড়া যাচ্ছে। ট্রেনটা চলে এসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর আমাদের টোটাল 663 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এসছে এই দীনদয়াল উপাধ্যায় জংশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ট্রেনটা এই স্টেশনে হল্ট মাত্র 7 মিনিট। ট্রেন এখন তার নির্দিষ্ট টাইমে চলছে, নো ডিলে। ট্রেনটা ছেড়ে দিল এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। আর পরবর্তী স্টেশন আসছে মির্জাপুর। দীনদয়াল উপাধ্যায় জংশন আর মির্জাপুর এর মাঝখানে ট্রেনটা 63 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। আমাদের পাশেই দাঁড়িয়েছিল সেই বিভূতি এক্সপ্রেস। আর আমাদের ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে সেই হাওড়া অমৃতসর মেল। এই যে আমরা খাচ্ছি এখন পেঁয়াজ কাতলা, রুটি দিয়ে পেঁয়াজ কাতলা চলছে খাওয়া দাওয়া। সমিতদা বলছে পেঁয়াজ কাতলা খাবো না, শুধু আচার দিয়ে খাচ্ছে রুটি।
এরপরে আবার পান্তা খাওয়া হবে, কালকের ভাত আছে। পেঁয়াজ কাতলা দেখাও। এই যে পেঁয়াজ কাতলা, আর মাস্টার হলো এই যে, দিল্লি থেকে নাকি এই ব্যবসা করতে হবে। প্রয়াগরাজ জংশন। ট্রেনটা চলে আসলো প্রয়াগরাজ জংশন, আর আমাদের টোটাল 814 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 25 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে প্রয়াগরাজ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনের হল্ট মাত্র 10 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই প্রয়াগরাজ জংশন থেকে, পরবর্তী স্টেশন আসছে ফতেপুর। প্রয়াগরাজ আর এই ফতেপুর এর মাঝখানে ট্রেনটা 116 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। ট্রেনটা চলে আসলো এই ফতেপুর জংশন, আর আমাদের টোটাল 931 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 18 মিনিট লেট চলছে, আর ট্রেনটা এসছে এই ফতেপুর জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনটার হল্ট মাত্র 2 মিনিট। তো এই ট্রেনটা এই হাওড়া থেকে কালকা, এই নেতাজি এক্সপ্রেস, আমরা যাব হলো চণ্ডীগড় পর্যন্ত, কিন্তু ট্রেনটা যাবে কালকা। সে কালকা গিয়ে অনেকে যারা সিমলা ঘুরতে যায় তারা কিন্তু এই ট্রেনটা তাদের জন্য বেস্ট। ট্রেনটা ছেড়ে দিল এই ফতেপুর জংশন থেকে, পরবর্তী স্টেশন আসছে কানপুর। ফতেপুর আর কানপুর এর মাঝখানে 77 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। দীপক, সেই দীপক এখান থেকেই উঠবে। দেখাচ্ছি, দীপক আসছে, ওটাই দীপক আছে। আমি ওকে চিনতে পেরে গেছি, এই হলো দীপক, মহারাজের বন্ধু। ট্রেনটা ছেড়ে দিল এই কানপুর জংশন, আর পরবর্তী স্টেশন আসছে ফোফাট জংশন। কানপুর আর ফোফাট এর মাঝখানে ট্রেনটা 83 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর এই নেতাজি এক্সপ্রেস টোটাল 7টা রাজ্য প্লাস কেন্দ্রশাসিত অঞ্চল পার করে কিন্তু পৌঁছাবে সেই চণ্ডীগড়ে। প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, আর লাস্টে সেই চণ্ডীগড়, যেটা আমরা নামব। আমাদের সঙ্গে হয়তো পরে আর কেউ যাবে না, কারণ দুপুরবেলা আমরা ট্রেনের মধ্যে বসে পান্তা ভাত খাচ্ছি। তবে কি করবেন বলুন, দীর্ঘ যাত্রায় পান্তা ভাতের মতো এমন ঘরোয়া খাবারের মজাই আলাদা। পেটও ভরবে, মনও ভরে যাবে। দিল্লি ঢোকার আগে এই ব্রিজটা পড়ছে, দিল্লির ব্যস্ত রাস্তা। কুন্তল পাবে না কুন্তল। ট্রেনটা চলে এসছে দিল্লি। ট্রেনটা চলে এসছে দিল্লি, আর আমাদের টোটাল 1444 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা চলে এসছে পানিপথ জংশন, আর আমাদের টোটাল 1533 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এখন তার নির্দিষ্ট টাইম থেকে 29 মিনিট লেট চলছে। ট্রেনটা ছেড়ে দিল এই পানিপথ জংশন, পরবর্তী স্টেশন আসছে কান্নাল জংশন। পানিপথ আর কান্নাল এর মাঝখানে ট্রেনটা 34 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। রাতের খাবার হয়ে গেছে, এবার একটু শুয়ে পড়বো। রাত 1:35-এর কিছু পরেই কিন্তু ট্রেন ঢুকে যাবে, যদি লেট না করে। আর এখনও লেট আছে আধ ঘন্টা, কিন্তু সেটা কভার করে দিতে পারে। ফাইনালি নামছি সেই চণ্ডীগড় স্টেশন, আর আমাদের টোটাল 1687 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা লেট করেছে। তো 1 ঘন্টা লেটটা এমন কোনো বেশি লেট না।
আর ট্রেনটা এসছে এই চণ্ডীগড় জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে এই ট্রেনের হল্ট আছে 50 মিনিট। তো আমরা এবার বাইরে যাব, বাইরে গিয়ে বাস বা কী ধরছি সেটা দেখছি। এখানে কিসে করে সেই রামপুর যাব, রামপুর থেকে যাও, এরকমভাবে এখন ব্লগ চলতে থাকবে। তারপর সেই ভোলে বাবার দর্শন। তো আমরা এখন এই চণ্ডীগড় রেল স্টেশন থেকে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি? এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এই রামপুরের বাস ধরবো বা গাড়ি ধরবো। আপনারা কিন্তু এই চণ্ডীগড়ে যখন আসবেন একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবেন, তাহলে সুবিধা হবে রামপুর বাস ধরার। এখানে গাড়ি বলছে 7,500 টাকা এখান থেকে रामपुर পর্যন্ত। कितना करके लगेगा ऑटो? एक ऑटो का 250 लगेगा सर। 250 मतलब 250, 50 रुपीज़ कम कर या अभी और थोड़ा जाएंगे तो और भी 50 कम हो जाएगा। सबे 50 টাকা কমলো বাইরে থেকে, ভেতর থেকে বাইরে আর একটু কমিয়ে দিচ্ছে। আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়েছি 7 জনের, মানে 50 টাকা পার পার্সন নিয়েছে। 350 টাকায় একটা অটোতে হয়ে গেছে। যেটা বলছিল ওরা 300 টাকায় পার অটো লাগবে, 2টো অটো করতে হবে। সেটা একটা অটোতেই 300 টাকায় 350 টাকায় মিটে গেছে। আমরা এখন যাচ্ছি এখান থেকে 43 বাস স্ট্যান্ড। 43 বাস স্ট্যান্ড চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো সেখানে যাই, ওখান থেকেই রামপুরের বাস ধরবো। চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে এই 43 বাস স্ট্যান্ড অটো করে আসলাম, 20 মিনিট লাগলো। আর ভাড়া নিল হলো 350 টাকা। এক অটোতে আমাদের 7 জন চলে এসছে, পুরো টিম। 43 বাস স্ট্যান্ড, রামপুর বাস স্ট্যান্ড থেকে আমি এই বাসটা ধরে যাব। বাস ছেড়ে দিল। আমরা কিন্তু এই রামপুর বাস স্ট্যান্ড থেকে সিমলার বাস ধরলাম, কেননা 4:40 আসবে সেই রামপুরের বাস। আমরা এই 43 বাস স্ট্যান্ড থেকে, চণ্ডীগড়ের এই 43 বাস স্ট্যান্ড থেকে সিমলার বাস ধরলাম, কেননা রামপুরের বাস 4:40 আসবে। তার জন্য ভাবলাম আগেই, মানে সিমলা থেকে অনেক রামপুরের বাস পাওয়া যাবে। আমরা অ্যাডভান্স হওয়ার জন্য এই বাসে ধরলাম। এই বাস এসি বাস ধরেছি। এই বাসের ভাড়া বলছে 381 টাকা ভাড়া। আমরা সিমলার দিকে চলে যাচ্ছি। এখান থেকে সিমলার দূরত্ব হলো 116 কিলোমিটার, 2 ঘন্টা 55 মিনিট লাগবে বলছে। সেটাও দেখবো কত মিনিট লাগছে, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ মহাদেব। বাসে ভাড়া নিল এখান থেকে এই 43 বাস স্ট্যান্ড থেকে সিমলা, ভাড়া হলো এসি বাসে, HRTC এসি বাসে ভাড়া হলো 321 টাকা। ধীরে ধীরে সমতল ভূমি শেষ করে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। চারপাশে পাহাড় আর জঙ্গল দেখে মনে হচ্ছে আমরা সত্যি সেই মহাদেবের ধামের দিকে এগিয়ে চলেছি। এখন বেজে গেছে 8টা বাজে 10 মিনিট বাকি। আর আমরা এই সিমলার নিউ বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে এবার রামপুরের বাস ধরবো। পিছেওয়ালা বাস छोड़ेगा রামপুর। এই বাসে করেই এই সিমলা বাস স্ট্যান্ড থেকে আমরা আবার এই বাসটা ধরে চলে যাব সেই রামপুরের উদ্দেশ্যে। আর রামপুর থেকে আমরা সেই দেবদাং গুফা দর্শন করব। ওখান থেকে তারপর যাও। এখান থেকে এই যদি আমরা আপনারা যদি কোনোদিন কিন্নর কৈলাস যান, তাহলে এই রিকাংপিও এই জায়গার নেমে কিন্তু আপনারা খুব সহজে কিন্নর কৈলাসও যেতে পারেন। বাসের টিকিট কেটে নিয়েছি এই সিমলা থেকে রামপুর, ভাড়া হলো 350 টাকা। টাকায় পেঁয়াজ, সবজি, পনিরের তরকারি, পায়েস, রাজমালাই, আর এর সাথে একটা করে তন্দুরি রুটি দিয়ে 120 টাকা। এখান থেকে আমরা খেয়ে নিলাম। আমরা এখন নামলাম জিরবাউড়ি বলে একটা জায়গাতে। আমাদের সিমলা থেকে জিরবাউড়ি আসতে টাইম লেগেছে 5 ঘন্টা 20 মিনিট। সেই 5 ঘন্টা 20 মিনিটে আমরা জিরবাউড়ি পৌঁছে গেছি। এখান থেকে এখনও যেতে হবে। বললো যা এখানে বাস আসবে, সেই বাস আমাদেরকে নিয়ে যাবে। একটা বাস এসে গেল, সেই জাওয়ের বাস। সেই জাওয়ের বাসে উঠে গেলাম।
ছুটি বাজিরবাউড়ি থেকে এই বাগিপুর এই পর্যন্ত আমাদের যে যাওয়ের যে বাসটা ছিল আমাদের এখানে নামিয়ে দিল। এই পর্যন্ত আসতে সময় লাগলো 2 ঘন্টা, আর বাস ভাড়া নিয়েছে হলো 80 টাকা। তো এখান থেকে আমাদের আরও একটা গাড়ি চেঞ্জ করে আমাদের বাঘা ভিউ বলে যে হোটেলটা আমাদের বুক আছে সেখানটায় যেতে হবে। বাঘা ভিউ যাওয়ার জন্য এই বাসটা এসছে, আমরা এখন এই বাসটা ধরে সেই বাঘা ভিউ হোটেলের দিকে যাব। সেই সকাল 4টে থেকে বাস ধরেছিলাম, বাস ধরে সিমলা থেকে আবার এই যাওয়ের আগে পর্যন্ত এসেছি, আবার এখান থেকে আবার একটা বাস নিয়ে আমাদের যে বাঘা ভিউ হোটেল আছে ওখানে যাচ্ছি। এখন বেজে গেছে 5টা, 13 ঘন্টা কন্টিনিউ জার্নি চলছে। এমনিতেই 2:20 2:35 ট্রেনটা ঢুকেছিল, তার মানে 1টা থেকে জেগে 1টা থেকে এখনও পর্যন্ত 5টা কন্টিনিউয়াস চলেই যাচ্ছে, কোনো ঘুম নেই। হরিহর দর্শন করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এখনও 15 কিলোমিটার রাস্তা আছে, যে হোটেল পর্যন্ত যেতে টাইম লাগবে 48 মিনিট বাসে। রাস্তাগুলো একা বেঁকা রাস্তা আছে, খুব টাফ রাস্তা। আমরা যে রাস্তাটা যাচ্ছি সেই রাস্তাটা দেখুন কত একা বেঁকা রাস্তা। এই এখন এতটা রাস্তা বাকি আছে। এখন বাজে 6:05, আর এই যে চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। দারুণ লাগছে এখানে দেখুন, মিনি সুইজারল্যান্ড। সেই ভোর 4টে থেকে, আর এখন বাজে 6টা, এখনও সন্ধে হয়নি। ওই সন্ধে কথাটা বলতে পারছি না। 12 ঘন্টা 14 ঘন্টা টানা জার্নি হলো। বাস জার্নি করে ফাইনালি আমাদের যে বাঘা ভিউ যে হোটেল আছে সেখানে এবার যাব। তাও এখান থেকে 850 মিটার হাঁটতে হবে। এখান থেকে ফার্স্ট বাস সকাল 5টায় ছাড়ে। তো এবার আমরা সেই হোটেলের দিকে হাঁটছি। বাঘা ভিউ হোটেলে পৌঁছে প্রথমেই আমরা নিয়ে নিলাম আমাদের কটেজের চাবি। তারপর শুরু হলো কটেজের দিকে আমাদের ছোট্ট পথ চলা। পাহাড়ি পরিবেশ, চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর শীতল হাওয়া, সব মিলিয়ে যাত্রার ক্লান্তিটা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। বাঘা ভিউ হোটেলের এই পাশে রয়েছে এই কটেজ। সেই কটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এই কটেজে এই রুমটাতে আমরা আছি, দেখাচ্ছি রুমটা আপনাদের। এই কটেজে এইখানে হলো ডবল বেড, আর এইদিকে একটা আয়না আছে। এখানে একটা সোফা কাম বেড আছে, একটা টেবিল আছে সুন্দর, আর এখানে ব্ল্যাঙ্কেট বালিশ আছে। আর এইটা হলো ওয়াশরুম, বেসিন, কোমোড আছে, খাওয়া। এখানে বলতে গরম জল আসছে, থেকে একবার হাত দিয়ে, হ্যাঁ গরম জল আসছে। এবার স্নান করে ফ্রেশ হয়ে নেবো, আবার গিয়ে মেডিকেল সব জমা দিয়ে দেবো। এইটাতে আমরা পুরো প্যাকেজে এসেছি। আমাদের এই 7 জনের পার ম্যান প্যাকেজ হয়েছে, এটা 11,000 টাকা করে প্যাকেজ। সেই হিসেবে আমরা এসেছি ফুল প্যাকেজে, মানে যাও থেকে যাও আমরা একদম পুরো একাই এই পর্যন্ত চলে এসেছি। সবাই ডিনার করছি, আলুর তরকারি আর রুটি, ভাতও আছে, ডালও আছে। তো খেয়ে নিই। सब लोगों में प्यार से जाना है, आराम से चलना है, जल्दबाजी नहीं करनी है। प्यार से चलना है, आराम से आना है, आराम से जाना है। 28 मेंबर का हमारा पूरा ग्रुप है ये, ठीक है जी। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। বিশাল ঠান্ডা কিন্তু এখানে। তো এবার ব্যাগ প্যাকিং করে নেবো। একদম যত কম লাগেজ নেওয়া যায় সেইগুলোই নেব। ব্যাগ প্যাকিং করে শুয়ে পড়বো। আর কালকে ভোর 5টায় উঠতে হবে, পুরো রেডি হয়ে 5টায় ওখানে রিপোর্ট ব্যাগ নিয়ে। মানে একদম গাইডের কথা মেনে চলতে হবে। তো সেই কথা মেনেই চলে আমি আজকে, কালকে থেকে আমার সেই জার্নি শুরু হবে। হর হর মহাদেব। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনি ভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।